আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বেশ কিছুদিন আগে পিকসার্ট নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম যাদের ফটো সেভ হয় না তাদের জন্য। তো অনেকের এই সমস্যাটা এখনও দূর হয়নি, তারা বলেছিলেন ভাই আমার হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা আপনাদের ফোন থেকে পিকসার্টটি ওপেন করবেন, আমি আমার ফোন থেকে পিকসার্টটি ওপেন করে নিয়েছি। তো এখন দেখেন নিচে মাঝখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকন থেকেই কিন্তু ফটোগুলো আমরা বিভিন্ন কাস্টমাইজ করে থাকি। তো এখানে যখন আসলাম, এখানে আসার পর আমি আমার গ্যালারি থেকে একটি ফটো চুজ করে নিচ্ছি, আপনারা আপনাদের গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নেবেন। আমি এই ফটোটাকে কাস্টমাইজ করে দেখাচ্ছি। দেখেন এই ফটোটা আমি নিলাম, ফটোটা নেওয়ার পর আমি একটু লিখে দিচ্ছি, দু একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি যাতে করে আপনাদেরকে বোঝাতে পারি হ্যাঁ এটা দিয়ে আসলে সব কিছুই করা সম্ভব। যখন আমি এখানে লিখে দিলাম আসসালামু আলাইকুম, আমি লিখে দিলাম, লিখে দেওয়ার পরে দেখেন একটু যখন নিচ দিকে দিলাম, আমি একটু উপরে দিয়ে দিই, লেখাটা উপরে দিলে সুন্দর দেখাচ্ছে। তো উপরে দেওয়ার পর এখন কি করবো, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ করে দেব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেভ করবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু 4 নম্বর অপশানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, আমি ক্লিক করলাম, সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হলো আমার যে লেখাটা ছিল ওটা ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে ওটা সহ রিমুভ হয়ে গেছে। এখন আপনাদের যে বিষয়টা হলো, আমি এখানে আবার একটু টেক্সটটা আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় হ্যাঁ আমি এই পিকচারটাই মাত্র কাজ করেছি। আমি আবার সালামটা দিয়ে দিলাম, প্লিজ কমেন্ট করবেন না, ভিডিওটা হয়তো বা 10 সেকেন্ড বেশি সময় লাগলো। তো এই যে দেখেন এখানে সালামটা আমি এখন বুকের ওপর রেখে দিলাম। পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি আবার সেই ব্যাকগ্রাউন্ড যে রিমুভ আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে উপরে যে আপনার সেভ আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন গ্যালারিতে কিন্তু ফটোটা সেভ হয়ে গেল, ফটোটা অ্যাড হয়ে গেল। আপনারা এখন আমি গ্যালারি থেকে দেখাচ্ছি, আপনারা আপনাদের গ্যালারি থেকে এরকম ছবিটা দেখেন, সবার উপরে মাত্র এই ছবিটা আমি পিকচার থেকে ডাউনলোড করলাম। এই যে দেখেন আমার কিন্তু বুকের ভিতরে আসসালামু আলাইকুম লেখাটা আছে, পাশে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, পুরোটা ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই কাজটা আপনারাও করতে পারবেন। তার জন্য আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেল আসতে হবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, পিন করা থাকবে, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তারপর আপনাদের ফোনে থাকা যে পিকচারটি আছে সেটি আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করার পরে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। এই যে আমার যখন চ্যানেলে আসবেন, আসার পরে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখবেন উপরে আমার নাম লেখা আছে, এখানে মেম্বারদের সংখ্যাও থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন 4 নম্বরে 3 নম্বরে ফাইল লেখা আছে, 3 নম্বরে ফাইল লেখা থাকবে, ওখানে চাপ দেওয়ার পরে দেখবেন যে নিচ থেকে 3 নম্বরে পিকসার্ট প্রিমিয়াম এপিকে এটা লেখা থাকবে, আপনার এটার উপর চাপ দিলেই কিন্তু অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তারপরে সেখান থেকে আপনারাও ঠিক আমার মতো এরকম দেখেন ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন, এমনকি পিকসার্টের যে ছবিগুলো সবগুলো গ্যালারিতে নিতে পারবেন। আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ।